আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমাদের আন্তরিক প্রীতি ও ভালোবাসা। দীর্ঘ সময় পরে আসলে আপনাদের মাঝে আবারও লাইভে আসছি। তো দীর্ঘ সময় আসলে লাইভে আসতে পারিনি, কেন আসেনি? সবার মনে কিন্তু কিছু না কিছু প্রশ্ন আসলে আসছে। আসলে সেই প্রশ্নগুলির সব উত্তর কিন্তু এখনই আসলে দেওয়া সম্ভব না। ধীরে ধীরে আপনারা সবাই জানতে পারবেন আসলে দীর্ঘ সময় কেন আমি ভিডিওতে আসিনি বা কোথায় ছিলাম, কি করতেছিলাম। অনেকেরই কিন্তু এই প্রশ্নটা আছে যারা আমাকে ভালোবাসেন। তো বেশি কথা বাড়াবো না, বিশেষ একটি কাজের উদ্দেশ্যে এবং খুবই জরুরি ভয়ানক একটি কাজের উদ্দেশ্যে আর কি বসছি। তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আলামিন, তোমরা প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমরা প্রস্তুত আছি। ভয় পাবে না, যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সেটা আমাকে বলবে। বুঝা গেছে? আল্লাহু আকবার। মনে হয় যে আমি তোদেরকে ছেড়ে দিব। তাই তো অনেক, তুই আবার আমাদের ডাকছিস। শিক্ষা হয় নাই, তুই শিক্ষা পাইস নাই। করলে বেঁচে যাবে না, কিন্তু না আমার শোন, ওখানে বয়, ভালো করে বয়। তোদের আচরণ দেখে কি মনে হচ্ছে জানেন? দীর্ঘ সময় মনে কর যে একটু কষ্টের মধ্যেই কাটাইছি, কিন্তু তোদের আচরণ দেখে এখন আমার হাসি পাচ্ছে। কষ্ট দেখে হাসা নাই, তো কষ্ট তো সেই চেষ্টা তো একবার করছিলি, পারছিলি কি? তুই তো তো মারি ফেলা দিচ্ছিস কিন্তু কবার এবার আর তোর কোনো মাপ নাই একবার। কিন্তু ওইটাই তোদের ভাগ্য খারাপ যে আমি বেঁচে গেছি, কারণ আমি বেঁচে যাওয়া মানে তোদের মৃত্যু। আজকে তুই বানে বাসিস তাকে আমরা তাই দেখবো। সেদিন যে আমি বেঁচে গেছি এইটাই মনে কর তোদের দুর্ভাগ্য, আর ওইটাই তোদের মৃত্যু ডেকে নিয়ে আসবে আজকে। তুই আমাদের চেষ্টা কর কে কাজ মারে। তো তোরা যে বাপের কাজ করিস তারা তো তোকে এখন আটকে রাখতে পারছে, আমার এখানে আসছে আটকে কি রাখতে পারছে? আমাকে ভয় করে দে, আমার কথা শোন। আমি কি আমরা ভয় করে দে তোর কথা আসলে জায়গায় আমাকে ভয় পাস না? তোর ভয় করা লাগবে আমারে। ভয় পাস না? আমরা কারোকে ভয় পাই না। ভয় করা লাগবে আমারে। আমার কথার যদি সোজাভাবে উত্তর দিস তাহলে হয়তো বেঁচে যাইতে পারিস, আর যদি আমার সাথে তেরামো করিস তাহলে কিন্তু একটাও বাঁচবি না। তোর কথা আমরা শুনবো না। কি করবো পশুর পশুর বাদ দে, বাদ দে। মেলা করেছে আমার কথার যদি উত্তর না দিস বারে বারে কিন্তু এরকম হবে। শুনবো না।
না বল? না শুনবি না? না তোর একটা কথা শুনবো না একটা একটা করে ধরবো আর মেরে ফেলাবো, কারণ তোদের জন্য কোনো সুযোগ থাকবে না, কারণ পারলে তোরা কর। আমার সাথে যা করছিস। বল, আজকে দেখবো কে বাঁচে। বয় ওখানে বয়, বয়। পারলে মেরে ফেলা, দেখবো তুই কিভাবে বাঁচিস। আজকে তো আমরা তাই দেখবো। আমি কি করব? দেখবো তোরা একটা পরিবারকে 16 বছর ধরে শোষণ করে নিঃস্ব করে ফেলছিস, তাহলে তোদেরকে কি করব বুঝতে পারছিস? আর এর পেছনে যে যে আছে তাদের প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে। তুই যা করবি কারণ কর। তাকে আমি সুস্থ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, সেখানে আমাকেও তোরা ছাড় দিস নাই। লাভ নাই, লাভ নাই। তুই যতটা সহজ মনে পরিবারকে একবারে নির্বংশ করে দেবো। তুই পারলে টাকা। আর পারলে বাবা নিজেও বাঁচে। আজকে পারলে তুই নিজেও বাঁচে আমাদের থেকে। তোদের লাভ কি হচ্ছে? তো তারা তোর কি ক্ষতি করছে সেটা বল। আমি মনে কর ওই ফ্যামিলিটাই আমার, আমি তার ওই ফ্যামিলির একজন সদস্য। তাহলে তোকে শেষ করবো। সেটা তো চেষ্টা করছিলি। তোকে একবার মারার চেষ্টা করেছি, আবার করবো। চেষ্টা কর, দেখি চেষ্টা তুই কর। তোদের চেষ্টায় তুই একবার বেঁচে গেছিস, এদের মনে কর তোর নিস্তার তোদের নাই। চেষ্টাই দেখবো। কর, চেষ্টা কর, চেষ্টা কর, দেখি কি চেষ্টা করতে পারিস। কর কর কর, চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর, দেখবো তো। তুই কিন্তু মরবি। এই, এই, বয় বয় এই, বয় বয়। এই, একবার কিন্তু পাই গেল এই। বয় এখানে বয়। বয় কিছু করবি না। ভালো করে বয় করছি। বয়, তোর কথা শুনবে তুই আরো যাবাস কর না। কথা শুনবি না? না বুঝতে পারছি তোদের সাথে কি করতে হবে, ভালো করেই বুঝতে পারছি আমি। খুব যা খুশি তাই কর, আমরা তাও তোর কথা শুনবো না। বলতেছি ভালো করে বয়। বয় বয়। কোনো কথা শুনবো না, আমরা বসবো না, আমরা বসবো না। বাপ আছে আমি ভাবছিলাম কি, তোরা আমার মানে আমাকে যে ক্ষতিটা করছিলি, মরণ যে ফাঁদে ফেলছিলি আমাকে, সেখান থেকে কিন্তু আল্লাহ আমাকে ঘুরাই নিয়ে আসে নাই। আজকে তোকে সেবার ভাগ্য তোর ভালো ছিল দেখে তুই বেঁচে গেছিস। আজকে দেখবো তুই কিভাবে বাঁচিস। তিনজনকে আমি ধরে নিয়ে আসতে পারছি এখানে। ধরে নিয়ে আসি আমি। চল আমরা যা দেখি কেমন সাহস। যা, তোদের চেষ্টাটা আগে দেখে নেই। যা, তোরা চেষ্টা কর আগে। ফাঁদে ফালাইছিলা, ফাঁদে তোকে ফালাবো। সেই সুযোগটা আর পাবি না। আমরা এমন ফাঁদে ফেলাবো তোর জীবন চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা কর। ভাই করে যদি খেলে একবার পুরা বাড়া, তোদের ক্ষমতায় বের হয়ে দেখা এখান থেকে। একটা খালি ভাই করে দেখে তুই সেদিন বেঁচে গেছো। এবার দেখ তো বাঁচানোর মতো এমন কোনো মানুষ তৈরি হয় নাই, তো বাঁচাবি। বুঝতে পারছো? তোরা আমার কথার ঠিকঠাক উত্তর দিবি কি না? দেব না, এক কথায় দেব না। তুই যা পারিস তাই কর, আর তোর কোনো কথার উত্তর বা জবাব আমরা আমি শেষবারের মতো বলতেছি, এরপরে ধর একজন একজন করে কিন্তু মৃত্যু মুখে যাবি। তোর কথা আমরা কিছু শুনবো না। তোর ভালো তো চাইলে তোকে আমি একটা কথা বলছি, তুই ভালো ছেলে, তুই এখান থেকে চলে যা, না হলে তোর জীবন আজকে আমাদের হাতেই শেষ হবে। তোরা আমার আসনের মধ্যে থেকে আমাকেই হুমকি দিচ্ছিস। আমরা ভয় করি না, কিন্তু হুমকি দেবো না। আমরা কাউকে ভয় পাই না। খেলবো, আমার কথা শুনবি কিনা সে শুনবে না। কয়বার বলবো তোর কথা? দিন অনেক দেখছি, কিন্তু তোদের মতো দেখিনি। তোদের আসলে যে তুই যার হয়ে কাজ করিস, আমাদের মতন কেউ হতেও পারে না। তাকে বল এখান থেকে উদ্ধার করে নিয়ে যাইতে, তাহলে বুঝবো যে তোরা মানে ক্ষতিগুলা করিস না, মানে খুব শক্তিশালী। হয়তো সুযোগ পাইছিল বা হচ্ছে তোদেরকে আমি এতটুকু মূল্যায়ন করছিলাম না যে তোরা আর ক্ষতি করতে আসবি। আমি তো ভাবছিলাম যে আমি যে কাজটা করছি এটা দেখে ভয় পেয়ে তোরা পালায় যাবে, কিন্তু তোরা যে এত খারাপ সেটা তো আমার কল্পনার বাহিরে। যত কোনো কাজ কেন করিস আমরা ফেরত যাবো না, ওই বংশ নির্বংশ করে দিয়ে যাবো। আর তুই বলছিল, তুই ট্রাই করছিল, তুই পরিবারের সদস্য, তোর পরিবার ধ্বংস হয়ে যাবে একবারে। সব
মানে তুই আগে তাহলে তোর পরিবারের 3 জন আছে লাই, তোরা 3 সদস্য লাই, তোদের মধ্যে থেকে একটাকে আমি শেষ করি। এই কবিরাজ কি বললি? চেষ্টা কর। কি বললি আগে তুই নিজে বেঁচে দেখা। এই ভাই কি বললি? আমি তোর কথা কিছু শুনবো না। পারলে চেষ্টা কর। সাহস কিরকম হলে দেখতে পারবে। আগে তোকে মারবো, তারপরে আমরা থামবো। ওই পরিবারের আগে তোকে মারবো, তারপরে আমরা থামবো। তোদের সাথে কথা বলে আর সময় নষ্ট করবো না, তোদের মধ্যে থেকে একটাকে কি করি ভেবে তোর সাথে কথা বলার আমারও সময় নাই, বুঝিস নাই? তোর সাথে কথা কওয়া লাগবে আমার রে। তুই কি তোর সাথে কথা কওয়া লাগবি? একবার প্রাণ সংশয় হয়েছে কিছু বুঝিস নাই। এই কি করছিস তুই? থামতে কইছি কিন্তু কথা বলে বুঝিস না। থাম থাম বুসের বাদ দে কিন্তু কইছে। থাম 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 তো থামতে কইছিলাম আমি, তো থামতে কইছিলাম। কথা বলে বুঝিস, কথা বলে বুঝিস টাকা, কথা বলে বুঝিস টাকা। বছর বাদ দে রে। থাম থাম তুই, থাম থামতে কইছি থাম 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 তুই। তোর বাড়ানো থাম তুই, থাম তুই, থাম 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 থাম। কি করলু তুই? আল্লাহু আকবার। তোর কথা কি কানে যায় না? কিন্তু মারবো থামতে কইছি কিন্তু, থামতে কইছি কিন্তু। কি করলু? কি করবো? ঠিক কর, ও ঠিক কর তুই তাড়াতাড়ি। কি করছু? কি করলু? কি করলু তুই? সঙ্গীতের বিরুদ্ধে এখন বয়, যদি আমার কথা শুনিস তাহলে তোর সঙ্গীত ফেরত দেবো। আমি তো বলতেছি তুই যদি আমার কথা শুনিস তাহলে তোর সঙ্গীত ফেরত দেবো। তোর সঙ্গীত ওখানে, তোর সঙ্গে এখন কি অবস্থায় দেখতে পাচ্ছ? ভদ্রভাবে যদি কথা বলিস তাহলে তোর সঙ্গীকে ফেরত পাবো। তোর সাথে ভদ্রভাবে কথা বলছি, তুই কার নির্দেশে তুই আমার আমার মানে ক্ষতি করতে আসছিলি? নির্দেশে। তান্ত্রিকের সাথে আমার শত্রুতা কি? তান্ত্রিকের সাথে তোর শত্রুতা নাই, কিন্তু তুই ওই ফ্যামিলিকে বাঁচাতে গেছো, এটাই তোর ভুল। তার মানে যে ওই ফ্যামিলির ক্ষতি করে রাখছে ও আবার ওই তান্ত্রিকের শরণাপন্ন। তান্ত্রিকের শরণাপন্ন হয়েছে, ও বসে যে উদ্ধার করতে যাবে তাকে মারি ফেলাতে লাগবে। এই জন্য মারি ফেলাতে তার জন্য কিন্তু বাঁচিয়ে গেছো। আজ তুই মরে গেলে আমাদের পথের বাধা আছে দাঁড়াতে পারলে লাগে। আমাদের কাজ 100 হয়ে গেল নি, তোর লাগি হয় নাই। আর কি কব? তাড়াতাড়ি কাজ তোর দিলে তাড়াতাড়ি কাজ। আমার সঙ্গে ফেরত দে। আমার সঙ্গে বললো আর তুই ওই ফ্যামিলির জন্য এত বড় ক্ষতি করলি, আমার পর্যন্ত ক্ষতি করতে আসলি কিসের জন্য? কি উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই, পরিবারকে ধ্বংস করে ফেলতে হবে। এর জন্য কি কি নিছিস তোরা? গরু, ছাগল, মোষ, অনেক কিছু। তুই দেখ তোর কথা শুন। এখন ওই যে তোর সঙ্গীত নিবি না গরু ছাগল নিবি? তাহলে যে ক্ষতিগুলি করা আছে সেগুলা ঠিক কর। এটা কোনোভাবে সম্ভব না।
সম্ভব না। না না তাহলে তোর সঙ্গীকেও আর ফেরত দেওয়া এই না, তুই কথা শোনাকে বল। যে তান্ত্রিকে কাজ করছে হ্যাঁ, সেই তান্ত্রিক চালাও সম্ভব না। এই তাহলে যে জিনিস ঠিক করতে পারিস না সেই কাজটা আর কেন করিস? তাহলে মানুষের কেন ক্ষতি করিস, কেন নির্যাতন করিস? এটা আমি করতে হয়। তোদের দিয়েই তো করানো হয়েছে, তোরাই তো করে দিছিস। আমরা করেছি ঠিক আছে, কিন্তু আমাদের দিয়ে কাজ মানুষ জাতি আমাদেরকে দিয়ে কাজ করা, যে কোনো মূল্যে এই কাজ করার ব্যবস্থা কর। আমরা যে কোনো মূল্যে চাইলেও করতে পারবো না। আমরা চাইলেও সম্ভব না। কেন সম্ভব না? বললাম তো ওই তান্ত্রিক যে কাজ করছে, ওই তান্ত্রিক কালে তান্ত্রিকের বাপ আসলে সম্ভব নাই কাজ করা। তাহলে ঠিক হবে কিভাবে সেটা বল। তাহলে অবশ্যই তোদের পথ জানা আছে যে এইভাবে করলে ঠিক হবে। তোরা করতে না পারিস, তুই ওই পথটা বলে দে, আমি করে দিচ্ছি। বলে দিতে পারবো, কিন্তু আমাকে 2 মিনিট সময় দিতে হবে। দিলাম তো 2 মিনিট আর সময়। আমার বল। সঙ্গীকে ছেড়ে দিতে হবে, আগে তোকে কথা দিতে হবে। আগে ওই পরিবার ঠিক হবে, তারপর তোর সঙ্গী মুক্ত হবে। তার আগ পর্যন্ত মুক্তি হবে না। কারণ তোরা কি ভুলে গেছিস যে আমাকেও ছাড় দিস নেই তোরা? এত সহজ। আমার সঙ্গী যদি আর আমার সাথে কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি কিচ্ছু হবে না, কিন্তু আমার প্রত্যেকটা কথা তোদের শুনতে হবে। যদি কিছু হয় তাহলে তাহলে কি হবে তাই কর। আমার প্রত্যেকটা কথা শুনলে তোদেরকে সহি সালামতে ছেড়ে দিব। তোরা যদি ওয়াদা করিস যে তোরা তোদের জায়গায় চলে যাবি। আমরা আমাদের জায়গায় আজকে চলে যাবো, তোকে পথ বলে দিয়ে। না, আজকে তো যেতে পারবি না, কারণ আজকেই তো আর ওই সমস্যার সমাধান হয়ে যাবে না। সমস্যার যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তোদেরকে থাকতে হবে আমার কাছে। আর তোর সঙ্গী এই অবস্থাতেই থাকবে, এর মধ্যেই থাকবে। না, আমার সঙ্গীকে আমাদের কাছে লাগবে না, আমাদের কাছে দিতে হবে। আমরা 3 জনই তোর সঙ্গে থাকবো। না না না, সম্ভব না। তোরা 2 জন মিলেই করতে হবে, তোর সঙ্গী এর মধ্যেই থাকবে। যদি আমাদের সঙ্গে যদি কোনো ক্ষতি হয় কিচ্ছু তাহলে কিন্তু কেউ বাঁচবি না, এটা মনে রাখিস। আর আমি তোকে পথ বলতেছি কোন পথে কাজটা হবে বল। কিন্তু এটা মনে রাখিস, আমরা কাজ করলে কোনোদিনও সেই কাজ সম্ভব হয়, সমস্যার সমাধান করা কোনোদিনও সম্ভব না। এটা মিথ্যা কথা বলিস না। তোদের মতো অনেক খারাপ আছে যে খারাপ কাজ করে, অনেক এরকম নিমিষের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আমাকে দেখা পথ মানে ভাবতেছিস আমি পারবো না। আমাদের 3 জনকে শেষ করে দিতে পারলে কাজটা সমাধান কর। এটা আমি করবই, কোনোদিনও পারবি না। অবশ্যই পারবো। তোর পথ জানা নাই। পথ আমার জানা না থাক, কারো না কারো তো জানা আছে, কিন্তু তোদের থেকে হলে সেটা সহজভাবে হবে। পথ জানতে জানতে ওই ফ্যামিলি ততদিন একবার নির্বংশ হয়ে যাবে। তুই বলবি কিনা এখন তাই বল। তোদের জন্য মানে আর কোনো সময় দেবো না, নাহলে কিন্তু এবার কিন্তু তোর সঙ্গীকে মেরে না 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 ফেলবো। মাস না, তোকে পথ বলতেছে, আমাকে 2 মিনিট সময় দে। বল। ওর চোখে মুখে হচ্ছে পানির ছিটা দেও, তাহলে জ্ঞান ফিরে আসবে না। দেখো ভাই ভাই জয়, এদিকে এসে বসো, এখানে বসো। খারাপ লাগতেছে কি? এখানে বসো, এখানে বসো। ওটা বের করে নিয়ে এসে ওই পাশে বসো। একটা ভাই বসো 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 বসো। ওই ছাড়া কারো বাপের সাধ্য নাই যে ফ্যামিলিকে বিপদ থেকে উদ্ধার করে। এমন একজন ব্যক্তি, সেই পারবে। কে উনি? কে সেটা বল। উনি তোর কাছে আছে। তিনি কে? আমার কাছে তো অনেকেই আছে। জাতির বাদশা। তাহলে তুই যে বললি কেউ পারবে না, তাহলে সমাধান তো আমার কাছেই রয়েছে। তোর কাছে আছে, তুই তো পথ জানিস না। পথ তো উনি বলে দিবে আমাকে। তুই পথ জানতে জানতে ওনাকে তো জিজ্ঞেস করলেই বলে দিত। বলে দিত না? হ্যাঁ, তোকে বলে দিত, কিন্তু অনেক দেরি হয়েছে তো।
ততদিনে মনে করো 16 বছর ধরে কষ্ট করতেছে, এর চাইতে আর কত দেরি হবে? ততদিনে মনে করো কত দেরি হবে বল? তোরা 16 বছর ধরে কষ্ট দিচ্ছিস তাদেরকে। এখন কথা আছে যে আমরা যা করছি ভুল হয়ে গেছে, আমাদের সঙ্গীত ছাড়কে আমরা চলে যাবো। ভুল করলে শাস্তি পেতে হয়, এটা জানিস তুই। তোরা দুইজনই এখন আমার সাথে থাকবি, যতক্ষণ পর্যন্ত আমার এই কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোরা আমার সাথে থাকবি। তোদের সঙ্গীকে হয়তো আমি এখান থেকে বের করে দিব, দিয়ে আমার যে জায়গা আছে সেখানে আমার হেফাজতে তোরা থাকবি, বুঝা গেছে? তা থাকবো, কিন্তু ওই বোমের মধ্যে থেকে আমাদের সঙ্গীকে আগে মুক্ত করতে হবে। এটা এখন না, এখনো দেরি আছে। তোরা দুজন বাইরে আছিস, তোরা কি চাচ্ছিস তোদেরকেও বন্দি করি এইভাবে? তাহলে আমি যেটা বলতেছি, আমি কথা দিলে কথার বরখেলাপ করি না, এটা মাথায় রাখবি। একটু সময় অপেক্ষা কর, আমার যারা ভালোবাসার মানুষ আছে তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, তারপরে তোর জায়গা মতো আমি পাঠিয়ে দিচ্ছি। আর বাকি যে কাজগুলো আছে সেটা আমার হুজুরকে ডেকে করবো আমি, তারপরে তোদের ব্যবস্থা নিব। রিয়াল, এদিকে আগে আসো। তো অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আসলে দীর্ঘ সময় আসলে কাজের বাইরে ছিলাম বিভিন্ন কারণে। এছাড়াও মেইন যে কারণটা সেটা আর কি এখনও আমি সামনে নিয়ে আসতে পারি নাই। ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আসলে দীর্ঘ এতটা সময় কি করলাম, কোথায় ছিলাম, অবশ্যই কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য ছিল, যেটা আপনাদের জন্যই হয়তোবা মঙ্গলজনক কোনো কিছু হবে ইনশাল্লাহ, যে কাজটায় ছিলাম। তো সেইগুলো আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে প্রকাশ হবে, এবং যাদের সাথে দীর্ঘ সময় ধরে কথা হয়নি সবার সাথে কথা হবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।